যে সমস্ত সুগারের রোগীরা আমাদেরকে দেখাতে আসেন তাদের দেখা যায় যে লাইফস্টাইল মডিফিকেশন করার পরও অর্থাৎ তারা ডায়েট অর্থাৎ খাদ্যাভ্যাসটা ঠিকঠাক মেনে চলছেন এবং তার সাথে প্রতিদিন হাঁটাচলা করছেন, তারপরও দেখা যায় যে তাদের সুগার অনেক বেশি অর্থাৎ অনিয়ন্ত্রিত থাকে। হয়তো খালি পেটে সুগারটা 250-র বেশি এবং খাওয়ার পরে সুগারটা 300-র বেশি। তখন সেই সমস্ত রোগীরা খুব অবাক হয়ে এবং বিষণ্ণ মনে জিজ্ঞাসা করেন, আচ্ছা ডাক্তারবাবু, আমি তো চিনি খাই না, আমি তো ভাত খাই না এবং প্রতিদিন হাঁটাচলা করি, তবু আমার সুগারটা এত বেশি কেন? সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে প্রথমে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করি, অর্থাৎ কিছু খাদ্যাভ্যাসের চেঞ্জ, যেটা আমরা ডাক্তারবাবুরা একটা ডায়েট প্ল্যান করে দিই এবং প্রতিদিন 30 মিনিট করে হাঁটাচলা করতে বলি। এটা করার পরও যদি দেখা যায় যে সুগার অনিয়ন্ত্রিত আছে অর্থাৎ অনেক বেশি আছে, তাহলে কিন্তু ওষুধটা খেতে হবে। এক্ষেত্রে ওষুধ না খেলে কিন্তু সুগার নিয়ন্ত্রণটা হবে না। সুতরাং যে ক্ষেত্রে ওষুধ খাওয়া দরকার সেক্ষেত্রে আপনাকে ওষুধ খেতে হবে। আমাদের দেশের বেশিরভাগ রোগীরাই হচ্ছেন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত। যেটা আমি বলতে চাইছি যে এই যে প্রতি মাসে সুগার টেস্ট করানো, মাঝে মাঝে কিছু আনুষঙ্গিক টেস্ট করানো এবং প্রতি মাসে ওষুধ খাওয়া বা ওষুধ কেনা, এইটা কিন্তু বেশ খরচ সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ ব্যাপার, যেটা এই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষদের পক্ষে খুব কষ্টকর ব্যাপার। এক্ষেত্রে একটা সমাধান অবশ্যই আছে। এখনকার দিনে সরকারিভাবে বিভিন্ন সেন্টারে টেলিমেডিসিনের মাধ্যমে সুগারের ওষুধ দেওয়া হয়। সুতরাং কেউ যদি ওষুধ কিনতে না পারেন তাহলে অবশ্যই সেন্টার থেকে টেলিমেডিসিনের মাধ্যমে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সুগারের ওষুধ খাবেন। এতে করে আপনার সুগার নিয়ন্ত্রণ থাকবে। কারণ সুগার নিয়ন্ত্রণ করাটা কিন্তু অতি অবশ্য প্রয়োজনীয়। কারণ সুগার নিয়ন্ত্রণ যদি করতে না পারেন তাহলে ভবিষ্যতে চোখ খারাপ হবে, কিডনি খারাপ হবে, হার্টের সমস্যা দেখা দেবে, নার্ভের সমস্যা দেখা দেবে, আরও বেশি বয়সে হয়তো স্ট্রোকের সমস্যা দেখা দেবে। তাহলে এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য সুগার নিয়ন্ত্রণ রাখাটা অতি অবশ্য প্রয়োজনীয়। অনেক রোগী খুব বিষণ্ণ মনে জিজ্ঞাসা করেন যে আচ্ছা ডাক্তারবাবু, সুগারের ওষুধ কি সারা জীবন খেতে হবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই খেতে হবে। এমন কিছু অসুখ আছে যেখানে অসুখগুলোকে সারানো যায় না, কিন্তু ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তার মধ্যে হচ্ছে একটা সুগার। যদি সারা জীবন ওষুধ খেতে হয় অবশ্যই খাবেন। অনেক রোগী বলেন যে ওষুধের তো সাইড এফেক্ট আছে, তাহলে কি হবে? এবার দেখুন, প্রত্যেক ওষুধের সাইড এফেক্ট আছে, সুতরাং সুগারের ওষুধেরও সাইড এফেক্ট আছে। কিন্তু ওষুধ খেলে তার সাইড এফেক্ট হয়তো 1%, কিন্তু লাভের পরিমাণ হচ্ছে 99%। আর ওষুধ না খেলে লাভ হচ্ছে 1% এবং ক্ষতি হচ্ছে 99%। সুতরাং ওষুধ খেলে সাইড এফেক্ট হবে, এইটা ভয় না করে ওষুধ না খেলে তার যে পরিণাম হবে সেটা কিন্তু আরো অনেক বেশি ভয়াবহ। সুতরাং এই ওষুধ না খাওয়ার মতো ভুলটা করবেন না। যাদের অনিয়ন্ত্রিত প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রেও একই কথা বলবো যে ওষুধ খেয়ে সুগার, ব্লাড প্রেশারটা, রক্তচাপটা নিয়ন্ত্রণে রাখবেন। না হলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই নানা রকম বড় জটিল সমস্যা দেখা দেবে। অনেক সময় স্ট্রোক হয়ে অকালে জীবনটা পর্যন্ত চলে যায়। সুতরাং সুগার বা প্রেশারের ওষুধ সারা জীবন খেতে হবে, এই স্টিগমা থেকে বেরিয়ে এসে ওষুধ খাওয়াটা অভ্যেসে পরিণত করুন। আরেকটা যেটা হয় যে সুগারের রোগীদের ক্ষেত্রে বিশেষ করে এই খাদ্যাভ্যাস নিয়ে নানা রকম ভুল ধারণা আছে। সেটা একটা খুব বড় টপিক, কিন্তু খুব সহজ করে যদি আমি বলতে চাই তাহলে সুগারের রোগীদের ক্ষেত্রে স্ট্রিক্ট ডায়েট বলে কোনো কিছু হয় না। অর্থাৎ একদম মেপে মেপে এইটা খাবো না, সেইটা খাবো না, মিষ্টি খাওয়া যাবে না, আলু খাওয়া যাবে না, এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসুন। সুগারের রোগীদের ক্ষেত্রে খাওয়ার ব্যাপারটা হচ্ছে খুব ইন্ডিভিজুয়াল। অর্থাৎ আপনি নিজের ক্ষেত্রে নিজের গোল সেট করবেন যে আপনার অ্যাক্টিভিটি কীরকম, আপনি কতটা ক্যালোরি খরচা করতে পারবেন, আপনি সুগার নিয়ন্ত্রণটা কত ভালো রেখেছেন, তার উপর ভিত্তি করে একটু আধটু খাবার কিন্তু এদিক ওদিক করা যায়। এক্ষেত্রে রোগীর বাড়িদেরও একটা সদর্থক ভূমিকা পালন করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে রোগীর বাড়ির লোকেরা রোগীর উপরে নানা রকম চাপ সৃষ্টি করেন যে আলু খাওয়া যাবে না, এই ভাত খাওয়া যাবে না, কখনো হালকা একটু চিনিও খাওয়া যাবে না। এরকমটা না করে তাদেরকেও একটু ফ্রি মনে বাঁচতে দিন, তাদেরকেও একটু স্বাধীনভাবে বাঁচতে দিন এবং তাদেরকে কখনো এটা মনে করাবেন না, ভাবাবেন না যে তোমার সুগার হয়ে গেছে সুতরাং তুমি সুগারের রোগী। সেইটা না ভাবিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড ডায়েট প্ল্যান মেনে চলুন
অ্যাক্টিভিটি চালু রাখুন, একটু হাঁটাচলা করুন। যদি একটু খাবার অনিয়ন্ত্রিত হয়ে যায়, ওটা মিষ্টি খেয়ে ফেললেন, বেশি করে একটু হেঁটে নেবেন, ক্যালোরি খরচা বেশি করে ফেলুন, তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। আপনি তার মধ্যে একটু চিনি খান, একটু গুড় খান, একটু আলু খান, একটু কলা খান, ফ্রুটস খান, সুতরাং অসুবিধা কিছু নেই। পুরোটাই নির্ভর করছে যে আপনি খাওয়ার পরে ক্যালোরি কতটা খরচা করতে পারছেন এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে সুগারটা আপনি নিয়ন্ত্রণে রাখতে পারছেন। সুতরাং এই সুগারের ওষুধ সারা জীবন খেতে হবে, এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে খুব শান্ত মনে এবং খুব ধীরস্থির মনে বাঁচুন, তাহলে দেখবেন অনেক ভালো লাগবে। দেখুন, কেউ চায় না যে কারো সুগার হয়ে যাক, কারণ সুগার হওয়াটা সত্যি একটু খুব বেদনাদায়ক, কিন্তু যখন কারো সুগার হয়ে গেছে সেটা থেকে বাঁচার তো আর কোনো উপায় নেই। তাহলে সেই সুগারকে নিয়েই আপনাকে বাঁচতে হবে, সে সুগারকে আপনাকে নিজের সাথী বা সঙ্গী মনে করে নিতে হবে এবং খুব ফ্রি মুডে থাকতে হবে। এটাকে অসুখ না মনে করে ভাববেন যে এটা হয়ে গেছে, আমাকে লাইফস্টাইল মডিফিকেশন করে যেতে হবে, ওষুধ খেতে হবে। সারাদিনে যেরকম আমরা 3 বার বা 4 বার খাই, সুগারের ওষুধটা হয়তো আপনাকে 1 বার বা 2 বার খেতে হবে। এটাকে বার্ডেন বা অর্থাৎ খুব চাপ মনে না করে খুব খুশি মনে ওষুধটা খাবেন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন, আপনার পরিবারের লোকেরা ভালো থাকবে, আপনার আয়ু দীর্ঘায়িত হবে এবং আপনি সুগারের অনেক জটিল সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন এবং প্রায় নর্মাল লাইফ আপনি জীবনযাপন করতে পারবেন। তো আশা করছি আজকের এই তথ্যগুলো যারা সুগারের রোগী তাদের জন্য অনেক কাজে দেবে।